হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি একটু কথা এদিক সেদিক বলতেছি, সাহস আমার একটা আছে, একটা কারণে, চেয়ারম্যান সাহেব থাকার কারণে। কি বলেন? চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ, আল্লাহ ওয়ালা মনে হইতেছে না দেখলেই? আপনারা কাগেরে ভোট দিবেন? চেহারা দেখাই ভোট দিবেন, কথা কয় না? যারা দেখলে আল্লাহর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, সুন্নতের কথা মনে হয়, যদি ভোট দেওয়া লাগে তাদেরকে দিবেন। অনেক দেখেছেন, অনেক শুনেছেন, এখন হিসাব নিকাশ নেওয়ার সময়। ঠিক কিনা? জোরে কয়। এজন্য আমি কথা এদিক সেদিক বলতেছি। চেয়ারম্যান সাহেব আছেন, আমার কোনো টেনশন নাই, আপনাদেরও কোনো টেনশন নাই। ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? তাহলে চোরের গল্প শুনতেছিলাম, মাঝখানে আসলো দেখে বলে ফেলছি। রাগ করছেন কেউ? অনেকে রাগ করে, আপনি এই সমস্ত কথা কেন বলেন? আরে ভাই, যে চুরি করবে এর লজ্জা না থাকলে আমাদের লজ্জা রেখে লাভ আছে? পাগল একটা রাস্তায় ল্যাংটা হয়ে দাঁড়ায় আছে, আপনি তাকাইছেন, পাগল যদি গায়ে মিয়া কই দেখেন আপনি, আপনি কেমন বেটা তুই এখানে ডাকছস, পিছনেটা তো ঠিকই দেখা যায়, এখন এমনি ডাকে। তুই ল্যাংটা কেন? তুই কাপড় পর। এখন তুমি উলঙ্গ থাকবা, তোমার লজ্জা লাগবে না, আমি বলতে লজ্জা। সুদ খাবে, ঘুষ খাবে, তার লজ্জা লাগবে না, আমাদের বলতে লজ্জা থাকবে কেন? কি বলেন? ঠিক না? অন্যায় যদি প্রকাশ্যে হয়, প্রতিবাদটাও প্রকাশ্যে হওয়া দরকার। অন্যায় যদি গোপনে হয়, সেটার হিসাব সে আল্লাহর কাছে নিবে। আর যদি প্রকাশ্যে হয়, এই উপস্থিত জনগণ প্রকাশ্যে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। যদি প্রকাশ্যে অন্যায় হয়, তাহলে এই চোরটা আসলো দ্বিতীয় দিন। আসার পরে আবু হুরায়রা ধরলেন, ছেড়েও দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এসে ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, চোর কোথায়? হুজুর, ছেড়ে দিছি। আরে কি বলছে চোর? চোর বলছে আর জিন্দেগিতেও আসবে না। কথা কি বুঝতেছেন? এই গরম লাগতেছে, লাগো, বাসায় যায় গোসল একটা দিয়ে পরে ঘুম দিবেন। ঠিক আছে? চোর দ্বিতীয় দিন আসছে, রাসূল বলেন ও আবারও আসবে। আবু হুরায়রা কয়, হুজুর, মানুষ এমন বাটপারও হইতে পারে? ও তো আমার কাছে হাত পাও ধরে কইলার জিন্দেগিতে আসবে না, আমি তোরে বাঁধছিলাম, খালি পিডাম দেই নাই। আবার আসবে। রাসূলকে আবারও আসবে, কালকে অপেক্ষায় থাকো। কামিং সুন। কি বলেন? কামিং সুন, কালকে আসবে আবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন, তৃতীয় দিন আবার একই অবস্থা। উনি দেখার অপেক্ষায় আছে কখন চোরটা ঢোকে। তাকায় দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোর আসে কিনা। ঘরের এক কোনায় বসে বসে নামাজ পড়তেছেন দাঁড়ায় দাঁড়ায়। তো উনি তো খেয়াল রাখতেছেন, ঘরের ভিতরে চোর ঢুকলে তো আমি টের পাবই, কিন্তু উনি ভাবটা এমন ধরলেন যেন চোরকে উনি দেখেনি না। কিছুক্ষণ পর চোর ঢুকছে, ঢুকে আবার চুরি করার জন্য সব জাকাতের মাল। তাও কিসের মাল? জাকাতের মাল। আচ্ছা, সবচেয়ে ফকিন্নি শেষে জাকাতের মালে হাত দেয়। ওর মতো ফকিন্নি আর কেউ নাই, কারণ গরিবের মাল, গরিবের মালে যারা হাত দেয় সবচাইতে ফকির তো সে। জাকাতের মাল চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আমি নামাজের মধ্যে নামাজ শেষ করলাম, তাকায় দেখলাম চোর মশাই চুরি করার জন্য ইখলাসের সঙ্গে আমার সব কিছু হাতাহাতি করে। আমি আবার পিছন থেকে তারে দেখলাম, রশিদে আবার প্রস্তুত করলাম, আজকে যদি গাছের সঙ্গে বাঁধি, আজকে আর ছাড়ার কারিগর নাই। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার ছোটটাকে ধরে ফেললেন। তৃতীয় দিন, কয় রাত? 3 রাত। তৃতীয় রাত্রিতে আবু হুরায়রা ছোটটাকে ধরে ফেললেন। ধরার পরে এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আজকে তোরে রাসূলের কাছে না দেখা করায় ছাড়বো না। এখন চোর যখন রাসূলের কথা শুনছেন, এর তলা গরম হয়ে গেছে, মুদ্দে এরকম এরকম ভাব। রাসূল যদি দেখে তাহলে তো হাত কাটবে, কারণ ইসলামের বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইসলামের বিধান, যদি কেউ চুরি করে তার প্রথম ডান হাত কাটবে, দ্বিতীয়বার চুরি করলে
বাম হাত কাটবে। এটা ইসলামের বিধান। তাহলে এই দেশে যদি এই বিধানটা জারি হইতো, কোন চোর আর থাকতো? কি মনে হয় আপনাদের? তারপরে মিনিমাম 10 দিরহাম যদি কেউ চুরি করে, 10 দিরহাম, এটা হলো মাসালা। তাহলে দেখেন এই দেশে চুরি করে কত লক্ষ লক্ষ টাকা মানুষ আছে। খালি যদি হাত কাটার বিধানটা থাকতো, একটা চোর এই দেশে আর থাকতে পারতো না। কিন্তু বিধান নাই, যার কারণে চুরি করার সাহস পায়। আবু হুরায়রা ধরলেন, বাঁধলেন শক্ত কইরা, কারণ রাসূল আসবে তারপরে ছাড়বো। এখন চোর মনে মনে বুদ্ধি আটতেছে, কোন বাটপারি করে ছাড়া পাওয়া যায়, বুদ্ধি আটতেছে। এখন অনেক চিন্তা করতেছে, কোনো লাভ হয় না। কি এত এত কথা বলতেছে আবু হুরায়রার সাথে, এমন এমন কথা বলতেছে, মানে এর খালি ডাইরেক্ট ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব না। আবু হুরায়রা কয়, আজকে একদম রাসূলের কাছে নেওয়া ছাড়া কোনো ছাড়াছাড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তারপরে বিচার হবে, তারপরে যাবা। চোর কিছুক্ষণ পর ডাক দেয়া বলে, আবু হুরায়রা তোমার সঙ্গে একটা গোপন কথা আছে, শুনবা। আবু হুরায়রা ডাক দেয়া বলে, কি? আমি চোর, কিন্তু তোমার একটা জিনিস আজকে আমি শিক্ষা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কি শিখাইবা? চোর ডাক দেয়া বলে, আমি এমন একটা জিনিস তোমাকে শিখাবো যে জিনিসটা তুমি জানো না, যে জিনিসটা তুমি পারো না। এমন একটা দামি জিনিস শিখাবো যে জিনিসটা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহর কাছে সবচাইতে দামি একটা আয়াত। সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? চোরে বলতেছে আবু হুরায়রাকে। তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাওয়ালা সাহাবী আবু হুরায়রা। 5000-এর উপরে হাদিস বর্ণনা করছে। এমন সাহাবীকে চোর বলতেছে শিখাবে। আবু হুরায়রা কয়, তুই চোর আমারে শিখাইবি? আমি চোর হইতে পারি হুজুর, আমার ঈমান ঠিক আছে। এদেশের কিছু চোর আছে, চোর হইলেও কয় কি ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও কয় ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও কয় ঈমান ঠিক আছে, পর্দা না করলেও কয় ঈমান ঠিক আছে। যার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদে নাই, তার তো ঈমানই নাই, ঠিক থাকবে কোথায়? চোরে কয় আমি চোর হইতে পারি, কিন্তু ঈমান টিমান ঠিক আছে। এত ফেলায় দিয়েন না, যেটা শিখাবো কোরআনের সবচেয়ে দামি আয়াত শিখাবো। পারেন আপনি? কয় না, আসলে হইতে পারি না। আমার কাছে শিখেন। আবু হুরায়রা কয়, রে বিপদে ফেলাইলি, এটা তো শিখা দরকার আমার। তাহলে শর্ত আছে। বলে, কি শর্ত? ছাড়তে হবে আমার, যদি আমার দড়ি ছাড়েন তাহলে আমি আপনাদের শিখাবো। আবু হুরায়রা কয়, ঠিক আছে, যা ছাড়লাম, বল শিখা। চোর এবার ডাক দেয়া কইতেছে, শোনেন, খালি তো সাহাবী হইছেন, আমি যেটা শিখাবো এটা জিন্দেগিতে কারো কাছে পাবেন না। কি? এটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু থেকে একদম ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এতটুকু পর্যন্ত চোরটা পড়ছে। পয়রা বলতেছে আল্লাহর কাছে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াত হলো এই আয়াত। সুবহানাল্লাহ। এটা যদি আপনি রাত্রিবেলা তেলাওয়াত করে শুন, আবু হুরায়রা আমি বলতেছি, আল্লাহ পাক সারা রাতের জিম্মাদারি আল্লাহ নিজের কাছে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। চোর শিখাইতেছে আবু হুরায়রাকে, কত হাস্যকর কথা। কিন্তু আবু হুরায়রা লজ্জা পান নাই। যাই হোক, শিক্ষা তো অর্জন করলাম। কিন্তু কথা হইলো এটা, এই জামানার কোন চোর বদমাশ যদি শিখাইতে চায়, শিখেন না। কারণ অনেক সময় ইসলাম বিদ্বেষী নাস্তিকরাও আমাদের মতো হয়ে আমাদেরকে অনেক কিছু শিখাইতে চায়, কিন্তু উদ্দেশ্য ভালো না। যদিও এই দেশে অনেক মানুষ আছে যারা লেবাস নেবে ইসলামের, যারা লেবাস পরবে কোরআনের। আপনারা বলবে, ভাই আমি তো কোরআন ছাড়া কিছু মানি না, কারণ আল্লাহ পাক কোরআনের কথা বলছেন। অথবা আমি তো হাদিস ছাড়া কোনো কথাই মানি না, আল্লাহ পাকের হাবিব হাদিসের কথা বলছেন। আপনাকে কোরআন আর হাদিসের দোহাই দিয়া উম্মতের উলামায়ে কেরামদের থেকে আপনাকে দূরে সরায় দিবে। এই সমস্ত লোকেরা যদিও টুপি মাথায় দিয়ে আপনাকে কোরআনের কথা বলবে, কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত বেঈমানরা আহলুল কোরআন নামে এদেশের সবচাইতে বড় শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। আবার উম্মতের এই কোরআন সুন্নাহ যারা না বুঝবে, সেখানে উম্মত ইজমা কিয়াস করবে। এগুলো স্পষ্ট শরীয়তের ফতোয়া। যেই সমস্ত বিষয়ে উম্মতের উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে, ওই সমস্ত বিষয় নিয়ে যারা নাড়াচাড়া করে, এরাই এদেশে ইসলামের সবচাইতে বড় দুশমন।
এরা জাতিকে বিভেদ সৃষ্টি করতে চায়, মুসলমানের ইমানে শক পয়দা করে, সন্দেহ পয়দা করে ইমান হারা করতে চায়। এই জন্য আহলুল কোরআন নামে এই ফিতনা বর্তমান সময়ে আসতেছে, একটা মানুষও এদের ফিতনায় পা দিবেন না। এই সমস্ত ইমান চোরদের কাছে আমাদের ইসলাম শিখা লাগবে না। এদেশে ইসলাম আমরা আলেমে দ্বীনদের কাছ থেকে শিখতেছি, তাদের কাছ থেকে শিখবো। এই মাদ্রাসাগুলো আপনাদেরকে ইলম শেখানোর জন্যই মার্কাজ তৈরি হয়। সুতরাং কোনো প্যান্ট শার্ট পরনেওয়ালা আহলুল কোরআনদের কাছে উম্মতের কোনো ইলম শিখার কোনো প্রয়োজন নাই। আপনাকে ধোঁকা দিবে যে কোরআনে যা আছে তাই তো বলতেছি। আরে কোরআনে যা আছে, কোরআনে তো সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরকম না। আল্লাহ পাক কোরআনের পাশাপাশি সুন্নাহও দিয়েছেন। রাসূল সুন্নাহর পাশাপাশি বলেছেন যদি না পাও তাহলে ওখানে যাও, ওখানে যাও, এই করো। আরে একজন সাহাবীকে যদি পেয়ে যাবে, কেউ যদি আবু বকরকে মানে সে দিন পরিপূর্ণ পেয়ে যাবে। আদনা থেকে আদনা সাহাবীকে কেউ ফলো করবে তো ইসলাম এবং হেদায়েতের রাস্তা সে পেয়ে যাবে। যারা এই সমস্ত কোরআন আহলুল কোরআন ওয়ালারা উম্মতের উলামা ইকরামকে সাহাবীদের থেকে দূরে রাখতে চায়, কোরআন থেকে দূরে রাখতে চায়, হাদিস থেকে দূরে রাখতে চায়, এরা আমাদের কোরআন সুন্নাহ বিরোধী ইসলামের দুশমন। এরা ঈমান চোর। এই ঈমান চোরদের কাছ থেকে আমাদের ইসলাম শেখার কোনো দরকার। সতর্ক থাকবেন, বিশেষ করে স্কুল কলেজের ভাইদেরকে। এরা তো বুঝে না, এদেরকে পামপট্টি দিয়া বাঁচতে। ভাই আমি তো কোরআনের কথা বলতেছি, দেখেন কোরআন, আপনি কোরআন মানবেন না? মানুষের লিখিত। এই রাসূলের জামানায় তো রাসূল কোনো লেখার কথা বলেন নাই, হাদিস লেখার কথা বলেন নাই, আপনি কারটা মানবেন? দেখেন কিভাবে নেক্সট সূরাতে ধোঁকা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেক্সট সূরাতে ধোঁকা দিয়া এই চোরটা পালাইলো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আবু হুরায়রা, চোর ছেড়ে দিছো? বলে জি হুজুর। ছাড়ছি তো কারণ আছে। বলে কি কারণ? ও তো আমাকে অনেক দামি একটা জিনিস শিক্ষা দিয়েছে। বলে কি দামি জিনিসটা? হইলো সে আমাকে বলেছে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াত আমাকে শিক্ষা দিলে শর্ত হলো আমি তারা ছেড়ে দিতে হবে। আমি চিন্তা করলাম আমার তো শিক্ষা করা জরুরি, এই কারণে আমি তারা ছেড়ে দিছি। সেও আমাকে শিক্ষা দিয়েছে। রাসূল বলেন কি শিখছো? আয়াতুল কুরসি, এটা নাকি কোরআনের সবচাইতে দামি আয়াত। রাসূল বলে হ্যাঁ, সে যা বলেছে সত্য বলেছে, কিন্তু তুমি কি জানো সে কে? আবু হুরায়রা না হুজুর জানি না। রাসূল বলেন সে তো একমাত্র মরদুদ শয়তান। আবু হুরায়রা হুজুর কি বলেন? ও শয়তান? বলে হ্যাঁ শয়তান তিন দিন তোমার কাছে ঈমান নষ্ট করার জন্য, তোমার নামাজের খুশু নষ্ট করার জন্য তোমার কাছে চোর হয়ে আসছে, কিন্তু তোমার কাছে একটা শিক্ষা দিয়ে তারপরে গেছে। যদিও সে চোর, যদিও সে শয়তান, কিন্তু যেটা শিক্ষা দিছে ওইটা ভালো কথাটাই তোমার কাছে বলছে। হ্যাঁ আবু হুরায়রা, আল্লাহর কাছে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচাইতে দামি আয়াতটাই হলো আয়াতুল কুরসি। কেউ যদি এটা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমাদের এটা শেখা দরকার আছে না নাই বলেন? প্রত্যেকেই যদি কোনো বিপদে পড়ে, অনেক সময় পেট ব্যথা করে রাত্রিবেলা, হুজুরের কাছে দৌড়ানি বাদ দিয়া রাত্রিবেলা হুজুরের কাছে যে ডিস্টার্ব করার থাকে, নিজে আয়াতুল কুরসিটা পড়েন, পরে একটু পানিতে ফু দিয়ে বাচ্চারা খাওয়ায় দেন। একটা আলেমের দোয়ায় বরকত অবশ্যই আছে, কিন্তু সন্তানের জন্য বাপমার দোয়ার বরকত আলেমের দোয়ার চাইতে বেশি। আপনি যেহেতু বাপমা, আপনি আপনার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া পানিটা খাওয়ায় দেন। আপনার বিবির পেটে সমস্যা, ব্যথা অথবা যে কোনো সমস্যা, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এটা অনেক রোগের শেফা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এখানে যতগুলা ভাইরা আছেন, প্রত্যেকটা ভাইদের আয়াতুল কুরসি জেনে থাকা দরকার। কাদের কাদের মুখস্থ আছে একটু হাতটা তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ অনেকেরই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমল করার তৌফিক দেখ। হাত নামান। যাদের মুখস্থ নাই আপনারা চেষ্টা করবেন মুখস্থ করতে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট আয়াত, অনেক কিছুই তো জীবনে মুখস্থ করলেন, এটা একটু মুখস্থ করার চেষ্টা করেন, এটা একটু মুখস্থ করার নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আয়াতুল কুরসিটা যদি আমরা আজকের মাহফিল থেকে একটু শিখতে পারি, যে আমরা আজকের মাহফিলে এই জিনিসটা শিখে যাব। আয়াতুল কুরসি যেহেতু এরকম একটা দামি আয়াত, আমরা চেষ্টা করব এই আয়াতটা একটু মুখস্থ করার, এবং রাত্রিবেলা ঘুমানোর আগে একটু পড়ার, 5 ওয়াক্ত নামাজের পরে একটু পড়া। জান্নাত দেওয়ার জন্য মাঝখানে কোনো পর্দা রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে পর্দা থাকে হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফি দুবুরি কুল্লি সালাহ, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে, তো রাসূল বলেন জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কোনো বাধা
আর থাকে না। তো আমরা চেষ্টা করব যারা পারি মুখস্থ পারি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم 5 ওয়াক্ত নামাজের পরে আর রাত্রিবেলা ঘুমানোর পরে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মাদ্রাসার মাহফিল আপনারা শেষ পর্যন্ত বসবেন। আজকের এই মাহফিলে এখন হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকরা হুজুরের আগ পর্যন্ত আপনাদের অন্যতম আকর্ষণ রাশিদুল ইসলাম রহমতপুরী সাহেব, উনি চলে আসছেন। উনি ইনশাআল্লাহ কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমারা দোস্ত কইরা ডাকে আর কি, বুড়া দোস্ত আমার মুরব্বী দোস্তর ভিতরে অন্যতম দোস্ত হলো উনি। আলহামদুলিল্লাহ, আপনারা একটা তাকবীর দিয়ে উনাকে একটু বরণ করেন। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। রহমতপুরী সাহেবের আগমন। সবাই বসবেন, শেষ পর্যন্ত আজকের মাহফিলে মোনাজাত দিয়ে তারপরে যাব এবং আয়াতুল কুরসির সবকটা নিয়ে আমরা সকলে যাওয়ার চেষ্টা